আসসালামু আলাইকুম। আমি গত নির্বাচনের আগে বাংলাদেশের প্রতিটা রাজনৈতিক দলের উদ্দেশ্য বলেছিলাম, যারা সিলেটের নির্বাচন করতেছিলেন, যে সিলেটের বন্যা বা পানি নিয়ন্ত্রণের জন্য আপনাদের পরিকল্পনা কি জনগণের কাছে উপস্থাপন করার জন্য। কিন্তু কোনো রাজনৈতিক দলই স্পেসিফিকলি এইসব বিষয়ে আলোচনা বা তাদের অঙ্গীকার দেয়নি। এখন শুনতেছি সুইচ গেট হবে সুরমা নদীতে। এই বিষয়টা একটু ক্লিয়ার করা উচিত সরকারের। সুইচ গেট হলে পানিগুলা রিজার্ভ কোথায় করা হবে? ভারতীয় পাহাড়ি ডলের পানিগুলা কিভাবে নিষ্কাশন করা হবে? এই যে মিঠামইনের সড়ক যে জল প্রবাহের বাধা সৃষ্টি করেছে, এর সমাধান কি? মানে একটি সুস্পষ্ট রূপরেখা ঘোষণা করা উচিত। আমাদের সিলেট থেকে তো অনেকজন মন্ত্রী আছেন, তারা কি সিলেটের এই সবচেয়ে বড় সমস্যা জলাবদ্ধতা এবং বৃষ্টির পানির প্রবাহ নিশ্চিত করার জন্য কি ব্যবস্থা নিচ্ছেন তা সিলেটবাসীর সামনে উপস্থাপন করা উচিত। কারণ একটানা 10 দিন বৃষ্টি হলে সিলেটে বন্যা হয়ে যায়, আর এই বন্যার পানি নিষ্কাশন হতে অনেক সময় লাগে। নদী খনন শুনতেছি সরকার খাল খনন করে ফেলেছে সারা বাংলাদেশের অর্ধেক 2 মাসে। সিলেটের খালগুলা খনন করে পানি নিষ্কাশনের ব্যবস্থা কি করা হয়েছে এই 2 মাসের ভিতরে? এই বাংলাদেশের অর্ধেকের মধ্যে কি সিলেটের খালগুলা খনন করা হয়েছে? সিলেটের নদীগুলা কি কুশিয়ারা অবস্থা ভয়াবহ, একটা চর হয়ে গেছে। গ্রীষ্মকালে বা আমরা সিলেটি ভাষা কয় যে এওত মাস হইলে কুশিয়ারা নদী এখানে হুকাইয়া মরুভূমি হয়ে যায়। তো সুতরাং সিলেটের এমপি যারা, আপনারা কি এই নদীগুলাকে খনন বা ড্রেজিং করে খালগুলাকে পুনরুদ্ধার করে নদী ব্যবস্থা বা পানির যে শাসন করার যে নতুন একটা মেকানিজম আধুনিক প্রযুক্তির সমন্বয়ে আপনারা কি করবেন? কারণ এটাই হচ্ছে সিলেটের সবচেয়ে বড় সমস্যা। ধন্যবাদ।